বাকশক্তি আল্লাহ তাআলার দেয়া অন্যতম বড় নেয়ামত। এই নেয়ামতের কদর করে কথা বলতে হবে, জেনে বুঝে এবং হিসাব করে। মুখ আছে বলেই সব কথা বলা যাবে না, কারণ মানুষের প্রতিটি কাজকর্ম কথাবার্তা লিপিবদ্ধ করা হয়। দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তা রেকর্ড করে নেয়, তাতে কোনো গুনাহ থাকুক বা না থাকুক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা কাহফের 18 নম্বর আয়াতে বলেছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সঙ্গে রয়েছে। তাই কথা বললে সব সময় উত্তম এবং কল্যাণকর কথা বলার চেষ্টা করতে হবে। যদি উত্তম কথা বলার উদ্দেশ্য বজায় রাখা সম্ভব না হয়, তবে চুপ থাকা ভালো। এটাও একটি বড় ইবাদত এবং উত্তম কাজ। শেখ বখর ইবনে আবদুল্লাহ আল মুজানি রহিমাহুমুল্লাহকে চুপ থাকা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত দীর্ঘ সময় চুপ থাকেন কেন? তিনি জবাব দেন, আমার জিহ্বা হিংস্র একটা জীবের মতো। যদি আমি ছেড়ে দেই তাহলে এটা আমাকে খেয়ে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মুসলিমকে? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ আমল কি? তিনি উত্তর বললেন, যথাসময়ে নামাজ পড়া। অথবা জিজ্ঞাসা করলেন যে তারপর কি, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমার জিহ্বা থেকে লোককে নিরাপদে রাখা। আবু আব্দুর রহমান বিলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ তাআলা সন্তোষমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য সন্তুষ্টি লিখে দেন। পক্ষান্তরে মানুষ আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তার কোথায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ তার দারুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিভ এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান সম্বন্ধে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, চুপ ও নীরবতা থাকলে মানুষ এমন মর্যাদা লাভ হয় যা 60 বছরের ইবাদতের থেকে উত্তম। অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে চুপ থাকলে 60 বছরের ইবাদতের থেকে বেশি সওয়াব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি চুপ থাকো, কেননা নীরবতা শয়তানকে দূরীভূত করে এবং দ্বীনের কাজে বিশেষ সহায়ক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মানুষ নিজের অজান্তে অনেক সময় এমন কথা বলে ফেলে যার উপর আল্লাহ তাআলা চিরদিনের জন্য নারাজ হয়ে যান। অর্থাৎ মুখের কথা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় সহজ ও সাধারণ মনে করে এমন কথা মুখ থেকে বের হয়ে যায় যা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও কুফর, গীবত, মিথ্যা, সকলখোর ইত্যাদি গুনাহ জিহ্বার মাধ্যমে সংগঠিত হয়। তাই এর থেকে মুক্ত থাকার একটি পথ হলো জিহ্বাকে সংযত রাখা, কম কথা বলা এবং অযথা কথা থেকে বেঁচে থাকা।